আজকে আবারও তোমাদের সামনে আমি চলে এসেছি অনুপাত এবং সমানুপাতের অল পিওয়াইকিউ একদম আপডেট 2025। তো সমস্ত পিওয়াইকিউ কীভাবে দেখে লেখা আছে না যে অপশন নিয়ে খেলা শুরু হবে আজকে। শুধু অপশন দেখে কিভাবে অনলি 3 সেকেন্ডে তুমি প্রত্যেকটা অনুপাত সমানুপাতের অঙ্ক থেকে সলভ করে উত্তর বের করতে পারবে, তার যে 5G কনসেপ্ট আমরা আজকে দেখাবো। দেখো, আমরা কিন্তু আমাদের চ্যানেলে আমরা এখন যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করছি তোমাদের সামনে, সেগুলো কিন্তু বেসিক নয়, সেগুলো সবসময় আমাদের অ্যাডভান্স ক্লাস। কারণ একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে কিভাবে মুহূর্তের মধ্যে খুব কম সময়ে অ্যান্সার করতে পারবে যে কোনো অঙ্কের জন্য, তার আমরা অধ্যায়ভিত্তিক 5G ট্রিক্স আমরা তোমাদের সাথে প্রোভাইড করব। অধ্যায়ভিত্তিক ক্লাস কমপ্লিট হওয়ার পর আমরা তোমাদেরকে দেব যে মিক্স প্র্যাকটিস সেট, ডব্লিউপি, কেপি, এসএসসি, জিডি সবার জন্য স্পেশাল। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। এবং আজকে টপ কোশ্চেনগুলো নেওয়া হয়েছে মোস্ট রিপিটেড, যেগুলো বারবার বিগত দিনে পরীক্ষায় এসেছিলো। বিগত 20 বছরের সমস্ত অঙ্ক আজকে কমপ্লিট। তো এই ভিডিও দেখবে এবং দেখার পরে অবশ্যই একটি কমেন্ট করে জানাবে যে আজকে ক্লাসটা কেমন ছিল। আগে ক্লাসটা দেখবে, তারপরে লাস্টে তুমি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে। দেখো, প্রথম অঙ্কটা দেখো, এসএসসি জিডি 2025 শিফট 2। প্রত্যেকটা অঙ্কই বলেছি পরীক্ষা আসা। ডব্লিউপি বলো, এসআই বলো, কেপি বলো, এসএসসি জিডি বলো, এনটিপিসি বলো, সমস্ত পরীক্ষার পিওয়াইকিউ কিন্তু আজকে এই ভিডিওতে কভার। দেখো বলছি, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 বিয়োগ করা হলে বিয়োগফল 15, 25 এবং 55 দ্বারা বিভাজ্য হবে। দেখো, এই সমস্ত অঙ্ক আমরা দেখব আর অ্যান্সার আমরা বলবো যে আনসার হবে আমাদের কোনটা, যেহেতু আচ্ছা অ্যান্সার হবে আমাদের কোনটা বলো তো। দেখো, প্রথম কথা আগে তুমি দেখে নাও যে কি বলছে, যে 15, 25 এবং 55 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু সেখান থেকে কী বলো তো, 3 বিয়োগ করতে হবে। 3 বিয়োগ করার পরে 55 দ্বারা বিভাজ্য হবে। তো 55 দ্বারা বিভাজ্য অথবা 15 দ্বারা বিভাজ্য, তার মানে আমাদের এর মধ্যে 5 আছে, মিসাইল 5। তো 5 দেখো 3 বিয়োগ করলে ভাগ করা যাবে, তার মানে কার সঙ্গে 3 বিয়োগ করলে 5 ভাগ করা যাবে, তার শেষ অঙ্কটা হতে হবে হয় 3 আর নাহলে পারে 8। দেখো, আমাকে যদি আমাদের 3 বিয়োগ করি কোনো অঙ্কের, যে কোনো অঙ্কের, তার শেষ অঙ্কটা হতে হবে 3 আর নাহলে পারে 8। তবে আমাদের 3 বিয়োগ করার ফলে সেই সংখ্যাটা 5 দ্বারা ভাগ করা যাবে। কারণ এর মধ্যে মিসাইল দেখছি 5 আমাদের মিসাইল আছে। তো আমরা দেখব যে দেখো এখানে 3 নেই, এটা হবে না, এটা আমাদের হবে না, এটা আমাদের হবে না, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আমরা কিন্তু দেখে টিক মার্ক করব। কারণ 828 থেকে আমরা 3 বিয়োগ করলে কত হবে 825। দেখো 825কে কিন্তু 5 দ্বারা ভাগ করা যায়, আর 5 দ্বারা ভাগ করা যায় মানে 15 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমাদের একটাই তো ট্রিক্স, আর কোনো সংখ্যাকে 3 বিয়োগ করলে কিন্তু 5 দ্বারা ভাগ করা যাবে না। আর 5 দ্বারা ভাগ করা যাবে না মানে 25 দ্বারাও যাবে না, আর 55 দ্বারাও যাবে না। তাহলে তুমি কি দেখলে যে 3 দ্বারা ভাগ করা যায় মানে কি, যে 5 দ্বারা ভাগ করা যায় মানে যে কোনো অঙ্কের শেষে 3 অথবা 8 থাকতে হবে। তবেই তো সেখান থেকে 3 বিয়োগ করলে আমাদের 5 দ্বারা ডিভাইডেড ভাগ করা যাবে। এই হচ্ছে এই সমস্ত জিনিস, এই সমস্ত অঙ্ক পরীক্ষায় দেখা মাত্র অ্যান্সার। তুমি যদি এখন শুরু করো এর লসাগু দিই, তারপরে 3 বিয়োগ করো, টাইম শেষ। আমরা বলেছি প্রত্যেকটা অঙ্ক শুধুমাত্র অপশন দেখব, অঙ্কটা সঠিকভাবে পড়বো কি বলেছে, তারপরে আনসার করব। দেখো, এসএসসি জিডি শিফট 1 কয় তারিখে, 4/2/2025। যে দুটি সংখ্যা 4:9 অনুপাতে রয়েছে, যদি তাদের মধ্যে সমানুপাতিক 24 হয়, তাহলে সংখ্যা দুটির ধনাত্মক পার্থক্য কত? দেখো, আমরা জানি যে সমানুপাতি মানে, মধ্য সমানুপাতি মানে এই দুটো সংখ্যা আমরা গুণ করব। গুণ করার ফলে আমরা কি করব, এখান থেকে আমরা রুট বের করব। তাহলে আমাদের 4 থেকে বেরোলো 2 আর 9 থেকে বেরোলো 3। তাহলে আমাদের এটা সমান সমান বলছে তাদের সমানুপাতিকটা কত বলছে, 24। আমরা বলেছি যে আমরা এখন অ্যাডভান্স লেভেলে অঙ্ক করছি, শুধুমাত্র পেন খাতা ছাড়া কত তাড়াতাড়ি অঙ্ক করা যায় সেই পিওয়াইকিউ আমরা সলভ করছি। আমরা কিন্তু ডিটেলস বিস্তারিতভাবে আমরা করব না, কারণ এর জন্য তোমাদের বেসিক ক্লাসের প্রয়োজন। তাহলে দেখো 3 × 2 = 6। আচ্ছা 6 সমান যদি 24 হয়, তাহলে 1 সমান কত, 1 সমান তুমি বলে যে 5। একে যদি 5 হয়, এর পার্থক্য কত, 4 আর 9 এর পার্থক্য 5।
আচ্ছা আচ্ছা, একে হচ্ছে 4, 4 ছক 24, একে যদি 4 হয় তাহলে পার্থক্য 5, 5 মানে 4 5 20। অপশন বি কিন্তু সঠিক উত্তর। প্রত্যেকটা অঙ্ক দেখো, প্রত্যেকটা অঙ্ক তুমি মাত্র কয়েক মুহূর্তে সেকেন্ড বরাবর অঙ্ক করতে পারবে। দেখো 4/2/2000 শিফট 2 এসএসসি জিডি বলছে 7A সমান 6B সমান 12C হয়, তাহলে A:B:C সমান কত? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা পরীক্ষায় প্রায় এই শিফটে অঙ্ক দিয়েছে। দেখো যখনই আমরা এ বলবে তখন একে বাদ দিয়ে 6 × 72, আমরা বি বলবে 7 × 84, আমাদের সি বলবে 6 × 7 = 42। আমরা শুধুমাত্র যেটা বলবে, যেটা দরকার সেটা ঢেকে বাকি দুটো গুণ করে আমরা বসাবো। এটা আমরা অনুপাত করব আমরা 12 12, আচ্ছা 6 দ্বারা, 6 12 72, 6 14 84, আর হচ্ছে আমাদের 6 7 42, 6 7 42, তাহলে 12 14 আর হচ্ছে 7, 12 14 7, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। এরপরেই শুরু হবে আমাদের ডব্লিউপি, এসআই, ডব্লিউপি, কেপি সমস্ত পরীক্ষা আসা অঙ্ক। এটার পরে কিভাবে সমস্ত পিআইকিউ তুমি হাওয়ার বেগ উড়াবে তার কনসেপ্ট তুমি দেখবে। যে এসএসসি জিডি 7/2/2025 শিফট 2 বলছে যদি 98 এবং 18 এবং 98 এর মধ্যে সমানুপাতিক 2A + 6 হয় তবে এ এর মান কত? দেখো এই সমস্ত অঙ্কগুলি তুমি যদি সঠিক কনসেপ্টটা বুঝতে পারো কি বলেছে, তার টেকনিক তোমার যদি জানা থাকে 5G টেকনিক, তবেই তুমি কিন্তু অঙ্ক খুব তাড়াতাড়ি করতে পারবে। এবার তুমি যদি এটা দেখো, এবার এটা দেখো, আমরা জানি যে মধ্য সমানুপাতি এর মধ্য সমানুপাতি যে 18 × 98 এটা, তাহলে এইখান থেকে একটা এমন একটা সংখ্যা বেরোবে যেটা কি বলছে বলো তো, যার সমানুপাতি হবে 2A + 6, 2A + 6। এবার তুমি ধরো আনুমানিকভাবে যদি আমরা নিই যে এটা আমরা ধরলাম যে এটা হচ্ছে 18 আর এটা হচ্ছে আমাদের 98, যদি তোমরা এটা 4-এর এটা ধরো আমরা আনুমানিক ধরে নিলাম, এটা আমরা 4-এর স্কোয়ার মানে 4 ধরলাম 4, আর এটা হচ্ছে 10-এর স্কোয়ার কত বলো তো, আমরা 100 ধরে নিলাম, তাহলে কত 4 10 40। তার মানে মিনিমাম আমাদের 2A + 6 এই দুটো সংখ্যা মানে 2A + 6 এটা মিনিমাম 40-এর আশেপাশে হতে হবে। তাহলে 40-এর আশেপাশে হতে হবে, এখানে দেখছি আমরা যদি আমরা এটা 16 ধরি, 16 দোকানে 32 আর 6 38, তাহলে এটা তো আমাদের হবেই না। দেখো 18 দোকানো 36 + 4, 18 দোকানো 36 + 6 মানে আমাদের 42, 17 দোকানো 34 + 6 মানে আমাদের 40 হবে না, কারণ 40+ হতে হবে। 19 দোকানো 38 + 6 মানে 44, একটু বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কী বলতো অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে, এটা কিন্তু আমাদের হবে না। এবার তুমি ধরো তোমার মাথায় আসলো যে না আমাদের তো এটাও 40+, আমাদের এটাও কিন্তু আমাদের 40+ হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের 44 মানে 19 দোকানো 38 আর 6 হচ্ছে 44, তাহলে এবার তোমার মাথায় আসলো যে এই দুটোর মধ্যে আনসার হবে। এবার তুমি ধরো কি করবে যে দেখো একক অঙ্কটা আমি দেখব, একক অঙ্কটা কীভাবে দেখবো, দেখো এখানে আমাদের যে 28টে, দেখো 28টে মানে এটা তো গুণ করার ফলে তো আমাদের বর্গটা বেরোবে, তাহলে 28টে 64-র 4 মানে আমাদের যেই অঙ্কটা থাক না কেন এইখান থেকে আমাদের যে অঙ্কটা বেরোবে তার একক অঙ্ক হবে 4, আর 4 থাকা মানে তার বর্গে তার যে বর্গমূল বের করব তার একক অঙ্ক হবে কী বলো তো 1, 2 দুগুণ 4, 1 হচ্ছে 28টে 64-র 4, তাহলে আমার বর্গের যে সংখ্যাটা একক অঙ্ক আসবে তার শেষ অঙ্ক 2 অথবা 8 হতে হবে। তাহলে আমাদের দেখো এটা হচ্ছে আমাদের 4, এটা হবে না, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের 2, তাহলে আমাদের অ্যান্সার কী দাঁড়ালো অপশন বি 18। তাহলে এইভাবে না তুমি এই 18 × 98 এত গুণ করার পরে ফের তুমি বের করবে তাদের, তাহলে কিন্তু তোমার সিলেকশন হবে না। সিলেকশন করার জন্য না তোমাকে স্মার্ট টেকনিক ইউজ করতে হবে পরীক্ষার হলে। তো স্মার্ট টেকনিক তুমি প্রত্যেকটা মিসাইল 5G ট্রিক্স আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। আমাদের এই ছোট্ট চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, কারণ প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ক্লাস আমরা প্রোভাইড করো। দেখো তুমি তো অঙ্ক পারবে, কিন্তু তুমি কি তাড়াতাড়ি করতে পারবে? 2-3 সেকেন্ডে অঙ্ক করতে পারবে? অপশন দেখে করতে পারবে? তার জন্যই কিন্তু আমাদের এই ক্লাসগুলো তোমাকে প্রোভাইড করা। দেখো কেপিএসআই 2024 বলছে এখানে যে দুটি সংখ্যার অনুপাত 3:5
প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হবে 5:7। সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো ডিটেলস আমরা বলেছি কী বলতো, পেন পেপার ছাড়া আমরা অঙ্ক করার চেষ্টা করব। দেখো আমরা কোনাকুনি যদি গুণ করি, দেখো 5 5 25, আর এই কোনাকুনিগুলো কত বলো তো, 3 7 21, তাহলে 25 আর 21-এর গ্যাপ হচ্ছে 4, আর এই 2-এর গ্যাপ 5-এর সাথে গ্যাপ হচ্ছে 2, সমান সমান বলছে 10 যোগ করতে হবে। তাহলে 2 2 4 আর 5 2 10, 1 সমান সমান কত 5, তাহলে 3 5 15 আর 5 5 25, তাহলে 25 আর 15 যোগ করলে কত হবে? অপশন বি 40। এটা তো গেলই। এছাড়া তো তুমি কী করে বলো তো, দেখো বলছে 5 আর 3 8, তার মানে সংখ্যা দুটির সমষ্টি মানে কি? তাহলে বলছি কিন্তু 5 আর 3 8, তার মানে কি 8 মানে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটি অনুপাত হবে 7 5 12। তাহলে আমাদের 5 আর 3 8, তার মানে আমাকে দেখতে হবে যে কোন সংখ্যাটা ভাগ করা যায় 8 দ্বারা। তাহলে এটা তো আমাদের 10-এর তো নিচে কম হবেই না, এটা তো হবে না। দেখো আমাদের আরামসে অপশনও আমরা কিন্তু করতে পারবো, কিন্তু আমরা যদি কনসেপ্টে চল করে এইভাবে করবো। এবার তুমি যদি এইভাবে করতে চাও যে 3x বাই 5x প্লাস 10 প্লাস 10 সমান সমান হচ্ছে 5/7, এইভাবে উত্তর তো হবে, কিন্তু এইভাবে তো সিলেকশন হবে না। উত্তর হবে তোমার দরকার হচ্ছে সিলেকশন, আর সিলেকশনের জন্য দরকার তোমার সঠিক প্রসেস 5G কনসেপ্ট। দেখো KPSI 2024 বলছি অরুণের ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170 এবং নম্বরের পার্থক্য 10। ইংরেজি ও অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত কত? দেখো কনসেপ্টটা আগে ভালো করে ফোকাস করো, কারণ কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে, তোমার যত বড়ই তোমার মিসাইল ট্রিক্স ইউজ করো না কেন, তুমি কিন্তু পরীক্ষা হলে সেটা কিন্তু সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে না। দেখো আমরা জানি যে যখনই বলবে যে দুটি সংখ্যার সমষ্টি, সমষ্টি বলছে 10, তাদের মধ্যে আবার 10 পার্থক্য, তার মানে 170 থেকে আগে 10 বিয়োগ করো, 10 আগে বিয়োগ করো, কথা বলতে 160। তাহলে এই 160 দুজনের সমান সমান, এটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে একটা হবে 80 আর একটা হবে 80, দুজনে 80 80, তাহলে একজন 80 আর একজন 10 বেশি মানে কত হবে? একজন হবে 90, তাহলে একটা হবে 80 একটা হবে 90, তাহলে কত হবে আমাদের 9:8 9:8 9:8, অপশন আমাদের এ কিন্তু সঠিক উত্তর। তাহলে কী দাঁড়ালো কনসেপ্টটা, যে যদি বলে যে দুটি সংখ্যার সমষ্টি 50, তাদের পার্থক্য 4, তাহলে তুমি আগে 4টা মাইনাস করে দেবে, তাহলে থাকলে কত? 46, 46/2 মানে হচ্ছে 23, তার মানে একটা হবে 23 আর একটা 23 যোগ জোর হচ্ছে 27, তাহলে একটা হচ্ছে 27 একটা হচ্ছে 23। সমস্ত কনসেপ্টগুলো তোমাকে আগে কনসেপ্টের পুরো ফোকাস করতে, তারপরে তোমার মিসাইল ট্রিক্স তুমি ব্যবহার করতে পারবে। দেখো কেপি কনস্টেবল মেন 2023 বলছি যে 8 16 24-এর চতুর্থ সমানুপাতি কত? দেখো চতুর্থ সমানুপাতি মানে আমরা কি এই দুটো সংখ্যা গুণ করব, 8 দ্বারা ভাগ করব, তবুও হবে। তাহলে 3 8 24 3 16 48। এখন যদি তুমি এরকম করো যে প্রথম বাই দ্বিতীয় সমান সমান তৃতীয় বাই চতুর্থ, এটা তো হবে। 8 2 16 আর 24 2 48, কিন্তু তোমাকে তো প্রশ্নেই সলভ করতে হবে, মানে দেখা মাত্র এটাতে ভাগ করে দিলে 8 2 16 ব্যাস 48। তো এইভাবে না প্রত্যেকটা অঙ্ক পেন পেপার ছাড়া অঙ্ক করা তোমাকে কমপ্লিট শিখতে হবে। দেখো WPSI 2019 যে তিনটি সংখ্যার সমষ্টি 136 যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3। দেখো বলছে এখানে কি যে দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি, এখানে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 3, এখানে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 5, অতএব 3 5 15। তার মানে আমার অপশনে যেটাই হবে সেটা 15-এর গুণিতক হতে হবে। তো 15-এর গুণিতক হতে হবে, 15-এর গুণিতক হতে হবে কি? অপশন সি। আমি বলেছি যে আমাদের এখানে তারাই অঙ্ক বুঝতে পারবে যাদের বেসিক ফুল কনসেপ্ট ক্লিয়ার আছে, কারণ আমরা এখন বেসিক শিখছি না, আমরা শিখছি যে পরীক্ষার হলে কিভাবে অঙ্ক করা যায়, পরীক্ষার হলে কিভাবে অঙ্ক করা যায় তার টেকনিক আমরা শিখছি। এবার এখান থেকে যদি কেউ মনে করে এরকম যে প্রথম আর দ্বিতীয়, মানে ধরো 1 2 3, প্রথম সংখ্যা হচ্ছে 2:3, তারপরে বলছে যে দ্বিতীয় তৃতীয় হচ্ছে 5:3, যে এইভাবে করতে চাই, এটা 3 হবে, এটা 5 হবে, 5 2 10, 3 5 15 আর 3 3 9, এইভাবে তুমি যদি করতে চাও তোমার তো হবে, কিন্তু সময়টা বেশি প্রয়োজন। তাহলে এটা তুমি আবার করবে কি, 15 5 হচ্ছে 25 আর 9 হচ্ছে 34, 25 আর 9 হচ্ছে 34, 34 এটা ভাগ করবা, তারপর আবার ফের 15 দ্বারা গুণ করবা, কিন্তু উত্তর 60 আসবে। এত কিছু কি দরকার?
আমার সিলেকশন, আমার তো অঙ্কের উত্তর বলে কথা। দেখো বলছে কেপিএসআই 2012 বলছে পি কিউ সমান 1-2 এবং পি আর সমান 3-5। বলছে পি আর কত? এটা না তুমি এখান থেকে এটা গুণ করবা, এখান থেকে এটা গুণ করবা, করতে পারবা, কিন্তু আমরা যদি একটু ডিটেলস ভাবে দেখি, দেখো পি কিউ এবং আর বলছে পি কিউ সমান হচ্ছে 1-2 আর কিউ আর বলছে 3-5, তাহলে এটা কী হবে? 2 হবে, এটা কী হবে? 3 হবে। এটা তো বেসিক জিনিস। দেখো তাহলে 3-1 3, 3-2 6, 5-2 10, তাহলে 3 6 10। এখানে কী বলছে? পি এবং আর, পি এবং আর, তার মানে 3:10। অপশন বি কিন্তু সঠিক উত্তর। কিন্তু পরীক্ষার হলে কি তুমি এইভাবে করবে? পরীক্ষার হলে এইভাবে করলে তো তোমার সিলেকশন হবে না, টাইম তো বরবাদ হবে। তাহলে আমার টাইম তো সেভ করতে হবে। আমার দেখো আমাকে দরকার হচ্ছে পি আর আর, তাই আমাদের কী করবো বলো তো? দেখো এই প্রথমের সঙ্গে এই প্রথমটা গুণ করে দেবো, 3-1 3 আর 5-2 10, তাহলে 3 এবং 10। অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। এইভাবে তো তোমাকে পরীক্ষার অঙ্ক করতে হবে, কারণ পরীক্ষার অঙ্ক করার জন্য তো ডিটেলস করার দরকার নাই, বেসিক শিখতে হবে। কিন্তু পরীক্ষার হলে ইউজ করতে 5G মিসাইল ট্রিক্স। বলছে এক্সাইজ কনস্টেবল 2013 যে কোনো বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত 7:5, যদি ওই বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা 2400 জন হয়, তবে বালিকার সংখ্যা কত? বালিকার সংখ্যা জানতে চাইছি। দেখো বালক আর বালিকা, তাহলে বালিকা হচ্ছে আমার 5, অতএব বালিকার সংখ্যা যেটাই হবে সেটা হচ্ছে 5-এর মাল্টিপল হতে হবে। তাহলে আমরা দেখছি যে সবগুলোই আমাদের 5-এর মাল্টিপল। তো এখানে কি বলছে? তাহলে আমাদের কি করতে হবে? একটু করতে হবে, কিছু অপশন নাই। তাহলে 7-5 কত? 12, এটাকে 12 দ্বারা ভাগ করলাম, কত হলো? তো 200 গুণিত বালিকা কত? 5, অতএব 5 × 200 মানে কত? অপশন সি কিন্তু আমাদের উত্তর 1000। ডব্লিউপি কনস্টেবল মেন 2018। দেখো এই অঙ্ক না পরীক্ষায় তোমার একটা না একটা আসবেই। আজকের এই পার্ট থেকে তুমি মিনিমাম 3 থেকে 4টে অঙ্ক পরীক্ষার পাবে। তো এই 3-4টে অঙ্ক না তুমি 12 থেকে 13 সেকেন্ডে কভার করতে পারবে যদি আজকের ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ সহকারে তুমি দেখো বলছি না আমি আবার তোমাকে একটু বলে দিই, এ বি সি এবং ডি, আমরা এটাই সবথেকে বেস্ট পদ্ধতি। দেখো বলছে না এ বি সমান হচ্ছে 2 3, তাহলে তুমি লিখবা যে 2 এবং 3, এগুলো সব 3 দ্বারা পূর্ণ করে দেবে, মানে ফাঁকা জায়গা রাখবে না তুমি। বলছে বি সি মানে হচ্ছে 4 আর 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এখানে ফাঁকা জায়গা রাখার কোনো দরকার নেই, সবসময় পাশের সংখ্যা দ্বারা এই সব ঘরগুলো পূর্ণ হবে। বলছে তারপরে বলছে সিডি সমান হচ্ছে 6 7, এটা হচ্ছে 6, এটা হবে 7, তাহলে এর পাশে 6, এর পাশে কী বলা হচ্ছে 6। সবসময় না পাশের সংখ্যা দ্বারা আমাকে ঘরগুলো পূর্ণ করতে হবে। বলছে যে A/D সমান কত? A/D সমান কত? তাহলে আমাদের A/4 8 4 6 24, এটা হচ্ছে আমাদের এ পেয়ে গেলাম, আর ডি হচ্ছে 3 5 15 7 15 হচ্ছে 120, তাহলে 24 120 মানে 5 24 120, তাহলে 1:5 1:5। কোথায় ভুল হয়েছে? আচ্ছা আমাদের একবার চেকিং করে নিই কোথায় আমাদের ডিস্টার্ব। 2 3, তাহলে 2 3, এটা 3 3 হয়ে গেল। 4 5 4 5, এটা 5, এটা 4, 6 7, এটা 6, এটা 7। বলছে যে A/D, অতএব 4 2 8 4 2 8 6 48, আমাদের এটা গুণে ভুল, 6 48, তাহলে 48 আর 120, 3 5 15 7 9 120, তাহলে 48 120, তার মানে 3 সলং হচ্ছে 48 আর 3 4 12 0, আবার কাটাকাটি যাবে, 8 2 16 আর 20, তার মানে 8 20। কোথায় ভুল হচ্ছে? কাটাকাটি সিম্পল জিনিস আমাদের ভুল হচ্ছে। 2 3 ঠিক আছে, 4 2 8 আর 6 48, 3 5 15 আর 7 15 হচ্ছে, আচ্ছা 7 15 হচ্ছে 105। আমাদের কোথায় ভুল হচ্ছিল? আমাদের গুণে ভুল হচ্ছিল, আমরা 7 15 120 বসাচ্ছিলাম। তো এই গুণ ভাগগুলো না তোমাকে আগে ভালোভাবে ক্যালকুলেশন মাইন্ড ঠিক করে নিতে হবে। যার জন্য কী বলতো, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস সেট তোমাকে দিতে হবে। কোথায় তোমার ভুল হচ্ছে, এই টাইপের ভুল যদি তোমার বেশি হয় তাহলে তোমাকে কী বলতো এই গুণ ভাগগুলো ভালো করে ফোকাস করতে পরীক্ষার হলে। তাহলে আমাদের 48, দেখো 3 16 48 আর 3 1 3 3 5 15, অতএব 16 35। অপশন বি কিন্তু এটা আমাদের সঠিক উত্তর। দেখো ডব্লিউপি কনস্টেবল মেন 2019,
বলছি যে এ ও বি এর আয়ের অনুপাত 3:4, তাদের খরচের অনুপাত 2:3, প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করলো, এ ও বি এর আয় কত? দেখো আমরা যদি এটা বেসিকভাবে করতে চাই এরকম যে 3x/4x, এখান থেকে 200 বিয়োগ, এখান থেকে 200 বিয়োগ, দিয়ে অনুপাতটা হবে কত আমাদের 2/3। এই হুত আমরা করবো না, এই হুক করলে তো আমাদের সিলেকশন হবে না। আমাদের বলেছি আমরা যে 3 সেকেন্ড টাইমে অঙ্ক করতে হবে, 3 সেকেন্ড টাইমে অঙ্ক করতে হবে। প্রথম অনুপাতটা হবে আমাদের 3:4, তাহলে 3:4, এটার অনুপাত 3:4, এটা 3:4 হবে না, ব্যাস ক্যান্সেল। 3:4 এটা হবে, 3:4 এটা হবে, তাহলে আমাদের একটা অপশন ক্যান্সেল। কিন্তু পরবর্তী কী বলছি বলো তো, যখন আমি 200 টাকা বিয়োগ করব তখন অনুপাতটা কী হবে? অনুপাতটা হবে 2:3। তার মানে এখান থেকে 200 বিয়োগ করি তাহলে কী হবে বলো তো, 400 আর হচ্ছে 600, তাহলে 2:3, এটা আমাদের মিলে গেল। দেখো এখানে এটা 200 যদি বিয়োগ করি তাহলে এখানে 700, মানে আমাদের তো 2 দ্বারা ভাগ করে যাবে না। এখানে 200 বিয়োগ করি কত হবে? এখানে 100, আর এখানে হবে কত বলো তো 300, তাহলে কিন্তু এটা আমাদের হচ্ছে না। তাহলে অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। শুধুমাত্র দেখবো কি বলেছে, বিষয়টা কি বলেছে তুমি দেখো, আর কি দেওয়া আছে ব্যাস উত্তর ঠিক করো আর পরীক্ষা হলে চলে আসো। কেন এতভাবে এইভাবে কিন্তু করলে সময়ের বরবাদ হবে, সিলেকশন কিন্তু হবে না, উত্তর কিন্তু হবে। প্রত্যেকটা অঙ্ক তুমি পারবে। তোমাদের মনে হতে পারে যে একদম পাতি অঙ্ক, দেখো কেপি কনস্টেবল 2023 পরীক্ষায় যা এসেছে এখানে সেইগুলো তোমাকে দেখানো হচ্ছে যে এটাই তো। তুমি কি পারবে 2 সেকেন্ড 3 সেকেন্ড উত্তর করতে? যদি তুমি পারো তাহলে তুমি অবশ্যই তুমি লিজেন্ড, তুমি হচ্ছে পারবে। দেখো A/B সমান 3:4, BC সমান হচ্ছে 6:5, তাহলে AC সমান কত? দেখো AC সমান কত আমরা কি বলেছিলাম একটু আগে, যে এর প্রথমটা গুণ করবো। দেখো 3 6 18 আর 4 5 20, তাহলে 18 20 মানে দেখো আমাদের 9 আর হচ্ছে 10, তাহলে আমাদের অপশন কিন্তু এ কিন্তু সঠিক উত্তর। এবার তুমি যদি একটু ভাবে করতে চাও যে A/B/C, AB সমান হচ্ছে 3 4, তাহলে 3 আর হচ্ছে 4, BC সমান হচ্ছে কত 6 5, 6 এটা হচ্ছে 5, এখানে 4 দ্বারা গুণ করবো, এখানে আমরা 6 দিয়ে দেবো, তাহলে 3 6 18 আর 4 5 20, তাহলে কত 9:10। এটা তো আমাদের পরীক্ষার হলে করার জন্য নয়, পরীক্ষার হলের জন্য আমাদের প্রসেস হচ্ছে এইটা, আর এটা গুণ করবো। A আর C চেয়েছে মানে উত্তর 9:10। আর কিছুদিনের মধ্যেই তোমাদের জন্য লঞ্চ হবে একদম স্পেশাল মক টেস্ট, পুরো ধামাকাদার মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্টে 25 টাকার অঙ্ক থাকবে, যেমন বা যেই সিস্টেম অনুযায়ী যেই সিলেবাসটা ফলো করে তোমাদের বিগত দিনের কোশ্চেনগুলো হয়েছে, পিআরবি বোর্ড যেভাবে প্রশ্ন করেছে, যেখান থেকে যতগুলো প্রশ্ন নিয়েছে সমস্ত কিছু অ্যানালাইসিস করে কিন্তু আমাদের স্পেশাল অঙ্কের স্পিড টেস্ট প্রত্যেকটা অঙ্কে 25টা করেই থাকবে, তোমরা পেয়ে যাবে আর কিছুদিন পর থেকে। এবং তার 5G মিসাইল টিক্সের মাধ্যমে কীভাবে অঙ্ক করে 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে তার ব্যাখ্যা সহ সলিউশন আমি তোমাদেরকে প্রোভাইড করব। দেখো এটা কেপি কনস্টেবল মেন 2023, তো প্রত্যেকটা অঙ্ক তো পরীক্ষা আছে। এই অঙ্কটাকে তুমি পেরেছিলে পরীক্ষায় 2 সেকেন্ড টাইমে, যদি তুমি 2 সেকেন্ড টাইমে পারো তো তোমার জন্য ভিডিও স্কিপ, আর যদি তুমি না পারো তাহলে আজকে দেখে নাও। বলছে এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত 3:4, আগের বছরের আয়ের অনুপাত 3:4, মানে প্রথমে তারা আয় করতো এ এবং বি, বলছে 3 এবং হচ্ছে 4, এটা হচ্ছে প্রথম বছরের আয়। আমরা একটু তোমাকে বোঝাই বিষয়টা। বলছে তা এবছরে তাদের 2:3 এবং 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। তার মানে এ এবং বি বলছে 2 থেকে এর হচ্ছে 3 আর বি এর হচ্ছে 4 থেকে 5। তাহলে দেখো এর আয়ের যে অনুপাত 2 থেকে 3 এর কত গুণ বলবে? তুমি বলে যে 1.5 গুণ, 1.5 গুণ। তাহলে আমার আর 4 থেকে 5 এর একই আছে, তাহলে এর 4 থেকে 5ই থাকবে, কিন্তু এরটা শুধুমাত্র 1.5 গুণ হবে। তাহলে 3 × 45 মানে 4.5 আমাকে দেখতে হবে যে এর যে উত্তরটা হবে, বলছে এর আয় কত। এর আয়টা হবে আমাদের 4.5, অর্থাৎ 45-এর গুণিতক বা 5-এর গুণিতক বা 3-এর গুণিতক, যা খুশি হতে হবে। দেখো আমরা যদি কিছু না করে আমরা ডাইরেক্ট যদি আমরা করতাম যে এর আয় 3 অনুপাত, তার মানে এর যে আয়টা হবে তাহলে আমাদের 3-এর গুণিতক হবে। তো 3-এর গুণিতক 3 আর 1 4, এটা হবে না। 5 আর 3 5 আর এটা হবে। দেখো 5 আর 2 7 আর 1 8, এটা হবে না, এটা 3-এর গুণিতক। কিন্তু এটা 3-এর গুণিতক, কিন্তু এটা তো আমাদের 9-এর গুণিতক নয়, কারণ আমাদের কী বলতো এই 45-এর মধ্যে কী আছে 3 এবং 9 আছে, তাহলে এটা হবে না। কি আনসার হচ্ছে আমাদের 113,500। এবার তুমি যদি এইভাবে ডিটেলস করতে চাও যে এইটা সমান সমান কত, দেখো 4.5 আর 5, তাহলে মোট হচ্ছে আমাদের 9.5,
দেখো এই যে আমাদের এটাকে 9.5 দ্বারা গুণ করবে, ভাগ করবে, তারপরে 4.5 দ্বারা গুণ করবে, তো অবশ্যই আমাদের আসবে কিন্তু 23,500। এটা করা তো পরীক্ষার সিলেকশন নয়, পরীক্ষার সিলেকশনের জন্য স্মার্ট টেকনিক, স্মার্ট প্রসেস তোমাকে ব্যবহার করতে হবে। তার জন্য দরকার প্রচুর প্র্যাকটিস। দেখো প্রত্যেকটা অঙ্ক না করার পরে তোমার প্রতি একটা বিশ্বাস চলে আসে যে না আমি পরীক্ষার হলে এবার পাস করতে পারবোই, কারণ আমার যে টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক হয় না, এই ক্লাসগুলো ঠিকঠাক তুমি যদি প্রত্যেক দিন দেখো তোমার জন্য টাইমের টাইম তোমার জন্য সেভ হবে, টাইম সেভ হয়, পরীক্ষা হলে টাইম লাগবেই না তোমার। দেখো যে WP লেডি কনস্টেবল প্রিলিমস 2023, যে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও মিলিয়ে 52টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত। দেখো এইটা হচ্ছে আমাদের মুদ্রা, মুদ্রা মুদ্রা মানে কি, মুদ্রা মানে খুচরো পয়সা, তাহলে এইটা বলছে যে তাদের মূল্য মানে টাকা। তাহলে তোমার যদি 3 টাকা থাকে, 3 টাকা থাকে 1 টাকার কয়েন, তাহলে কটা খুচরো পয়সা হবে? 3টে। আর যদি 5 টাকা থাকে 50 পয়সার কয়েন, কটা খুচরো পয়সা হবে? 3 বললে 10টা। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের মুদ্রা, আর আমাদের মুদ্রা মানে কি, মুদ্রা 3 আর 10 13, তাহলে 13 ভাগে ভাগ করব, তার মধ্যে 13 ভাগে ভাগ করব কত, এটাতে যে অপশন, আচ্ছা অপশন, তাহলে 3 আর 10, তাহলে 3 আর 10, তার মানে এখানে তো একটাই আছে, 3 আর 10, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, আমাদের আনসার এটা হবে, এটা হবে। তোমাকে তো বলেই দিচ্ছে যে আনসার কোনটা হবে, কারণ 3 এবং 5-এর গুণিতক যেটা হবে কোন প্রকার কটা মুদ্রা আছে, যদি তুমি না বুঝো তাহলে 3 আর 10 13, এটাকে 13 দ্বারা ভাগ করলাম, 4 13 52, তাহলে 1 ভাগে 4, তাহলে 3 4 12 আর 4 10 40, তাহলে কত 12 আর 40, আমার অ্যান্সার হচ্ছে 12 আর 40। কি আমি এইভাবে কি করব, আমি বলেছি আজকের প্রত্যেকটা অঙ্ক 2 থেকে 3 সেকেন্ডে কীভাবে সলিউশন করা যায় স্মার্ট টেকনিক ইউজ করে, এবং 5G মিসাইল ট্রিক্সের মাধ্যমে, সেটাই কিন্তু আমরা প্রোভাইড করছি। এইগুলো তুমি পারবে, প্রত্যেকটা অঙ্ক তুমি পারতে, একদম সহজ অঙ্ক পরীক্ষায়, কারণ কঠিন অঙ্ক তো পরীক্ষা আসেনি বিগত দিনে। যদি কঠিন মনে হয় তার মানে তোমার এখনও কনসেপ্ট ক্লিয়ার নেই। দেখো WP কনস্টেবল 2016 বলছি যে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7 9 এবং 12 যদি সবচেয়ে বড় বাহুর সবচেয়ে ছোট বাহুর অন্তর হয়, অন্তর মানে পার্থক্য, তাহলে আমাদের 7 আর 12, এটা হচ্ছে সবচেয়ে ছোট আর বড়, তাহলে 7 5 12, 7 আর 12 গিভ হচ্ছে 5, এটাকে 5 দ্বারা ভাগ করব, কত হবে 3, তাহলে আমাদের যদি 3 হয় তাহলে বড় বাহু কত 12, অর্থাৎ 3 12 কত, 3 12 অপশন ডি 36। তাহলে কি ডিটেলস করার কি দরকার, এবার তুমি শুধু অঙ্কটা পড়বে, কি বলেছে সেটা আগে দেখো, তারপরে আনসারটা টিক করো। দেখো WP কনস্টেবল 2016 বলছে না যে 630টি জিনিস এক্স ওয়াই এবং জেডের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে এক্স ওয়াই থেকে 3 গুণ পাবে, মানে এক্স ওয়াইয়ের চাইতে 3 গুণ পাবে, এবং ওয়াই জেডের থেকে 5 গুণ পাবে, ওয়াই জেডের চাইতে 5 গুণ পাবে, 5 গুণ পেল। এক্স কতগুলি জিনিস পেয়েছিল, দেখো তুমি তো কনসেপ্ট ইউজ করবে যে কি বলেছে, যে টোটাল এতগুলো জিনিস আমাকে ডিভাইড করতে হবে, এক্স ওয়াই জেডের মধ্যে কে কতগুলো পাবে সেটা বলা আছে। আমি যদি এখন ডিটেলসভাবে শুরু করে অঙ্ক, তাহলে তোমার সিলেকশন হবে না, বলছে এক্স কত পাবে, তার মানে এক্স পাবে ওয়াইয়ের 3 গুণ, তার মানে এক্সের যে কোয়ান্টিটি হবে সেটা অবশ্যই আমার 3-এর মাল্টিপল হতে হবে, 3-এর মাল্টিপল এটা হবে না, 5 আর 4 9, 7 5 12 এটা হবে না, 5 আর 2 7 এটা হবে না, তাহলে কোনটা, অপশন সি কিন্তু সঠিক উত্তর। দেখবে আর অ্যান্সার করবে। এবার তুমি যদি এটা করতে চাও যে জেড হচ্ছে এক্স, এক্স তো না, আমি 1 ধরলাম, জেড হচ্ছে 1, এটা হচ্ছে 5, এটা 3 গুণ মানে এটা 15, তাহলে এটা যদি তুমি করতে চাও এক্স এক্স এক্স, দেখো তাহলে 15 আর 5 আর 1 কত 20 21 এক্স, তাহলে এটাকে আমি যদি 21 এক্স দ্বারা ভাগ করি, 3 21 63, তাহলে 1 ভাগ হচ্ছে 30, বলছে এখানে কি এক্সের মান, তাহলে 15 × 30 3 × 45 450টি, তাহলে এইভাবে করলে তো পরীক্ষার সিলেকশন পাবে না। সিলেকশনের জন্য দরকার স্মার্ট টেকনিক, অ্যান্সার দেখো আর উত্তর করো, এই পদ্ধতি তোমার প্রয়োজন, কারণ পরীক্ষার হলে অঙ্ক করবে, পরীক্ষার হলে এক্সাম হলে অঙ্ক করার যে স্ট্র্যাটেজি আর রুমে বসে প্র্যাকটিস করা, বাড়িতে বসে প্র্যাকটিস করা, তার স্ট্র্যাটেজি অনেক পার্থক্য। তুমি যদি সেই সঠিক স্ট্র্যাটেজি, সঠিক সিস্টেম, পরিকাঠামো তোমার যদি না থাকে, ক্যাপাবিলিটি তোমার না থাকে, তাহলে কিন্তু তুমি পরীক্ষায়
সিলেকশন পাবে না, অঙ্ক তুমি প্রতিষ্ঠায় করতে পারবে, কিন্তু প্রতিষ্ঠা অঙ্কের মধ্যে যে স্মার্টনেস থাকতে হবে, স্মার্ট ওয়ার্কিং করে তোমাকে এই মুহূর্তের মতো অঙ্ক করতে হবে, তবেই তুমি সিলেকশন পাবে। দেখো WPSI 2020 যে গম ও ধানের বাজারের অনুপাত 2:3 এবং একটি পরিবার গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:4, তাহলে পরিবারটির গম ও ধানের জন্য খরচের অনুপাত কত? দেখো অঙ্কটা আগে পড়ার পরে না কনসেপ্টটা নিয়ে তোমাকে মাথায় নিয়ে আসতে হবে যে তুমি যদি তুমি 5 টাকা লিটার তেল ব্যবহার করো 10 লিটার, তো তোমার খরচটা কত হবে? তুমি বলে আমার তো 50 টাকা খরচ হবে। তার মানে কি, এই যে আমার কত টাকা এবং কোয়ান্টিটি এই দুটো গুণ করলেই তো আমার মেন কথা আমার চলে আসছে কি বলতো, খরচের অনুপাতটা। তাহলে আমাদের 2 আর হচ্ছে 3, তাহলে 2 আর 3 আর তাদের যে খরচা হচ্ছে কত, ব্যবহার হচ্ছে 5:4। তাহলে আমরা কী করবো, 5 2 10 আর 3 4 12, তাহলে 5:6। অপশন 5:6, অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। অঙ্কটা দেখো কি বলেছে, দেখো আর টিকটা মারো উত্তরে। এবার যদি এই বেসিক কনসেপ্টটুকু তোমার জানা না থাকে তাহলে তো তুমি অঙ্কটা করতে পারবে না। তার জন্য আগে তোমাকে বেসিক কনসেপ্ট জানতে হবে। আমাদের অধ্যায়ভিত্তিক বেসিক ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তুমি অবশ্যই দেখে নেবে। আর আমাদের নতুন ব্যাচ আমরা কিছুদিন পরে লঞ্চ করব, যারা অধ্যায়ভিত্তিক ক্লাস বাড়িতে বসে সেলফ স্টাডির মাধ্যমে করতে চাও, একদম জিরো থেকে হিরো প্রত্যেকটা ক্লাস আমরা করাবো কিছুদিন পর, এখন নয়, সেটা ডেট আমরা এখন বলছি না। WP কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2020-তে আসা একটা অঙ্ক বলছে দুটি সংখ্যার অনুপাত 5:8, তাদের অন্তর হচ্ছে 69 হলে বলছে যে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি মানে 8, তাহলে 8-এর মাল্টিপল একটাই তো থাকতে হবে আমাকে, 8-এর মাল্টিপল একটা থাকতে হবে। দেখো আমরা 8-এর মাল্টিপল আমরা কি জানি, যে যদি 3টি সংখ্যা থাকে, প্রথম সংখ্যাটা যদি আমাদের বিজোড় থাকে তাহলে আমাদের 4 যোগ করে 8 দ্বারা ভাগ করা যায় কি না? তাহলে 12 যোগ 4 মানে 8, 16কে ভাগ করা যায়। আচ্ছা ভাগ 8-এর মাল্টিপল এখানে হবে না, তাহলে কি হলো 3, তাহলে গ্যাপ হচ্ছে 3, 3 সমান হচ্ছে 69, তাহলে 3 23 সমান হচ্ছে 69, 3 23 69 বলছে বড় সংখ্যাটি মানে 8, তাহলে 8 কত, 3 8 24-এর 4, ব্যাস অপশন তো আমার একটাই আছে, 3 8 24 4 তাহলে 2, 8 2 16 আর 2 18 184, অপশন সি আমাদের সঠিক উত্তর। এইভাবে না প্রত্যেকটা অঙ্ক করবে, তোমার অঙ্ক করতে একটা মজা লাগবে। সেই মজা যদি তুমি না পাও, অঙ্কের প্রতি ভালোবাসা তোমার যদি না থাকে, তুমি যদি তার অঙ্কের সঙ্গে তোমার যদি যে সম্পর্ক ভালো না থাকে, তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না। দেখো KPSI 2021 প্রত্যেকটা অঙ্কে বলেছি আজকে যে বিগত 15 বছরের সমস্ত অঙ্ক সলভ করব এবং পেন পেপার ছাড়া 2 থেকে 3 সেকেন্ডে প্রত্যেকটা অঙ্কে আমরা অপশনের সাহায্য নেব। কোনোটা আমরা মিসাইল ট্রিক্স ইউজ করবো, কীভাবে কোনটা কী করলাম সেটা নিশ্চয়ই তুমি দেখে গেছো যদি টোটাল ভিডিওতে আজকে দেখো। বলছে যে 17:18 এবং 10:11 এই দুটি অনুপাতের মধ্যে কোনটি বৃহত্তম? ট্রেন্ডিং অঙ্ক, প্রত্যেকটা পরীক্ষা আসছে 2025-এ, সেই কারণে আমরা দিনই 21 থেকে পেয়ে গেছি, আমরা এটাই দিলাম। দেখো 17 আর 18 এবং বলছে যে 10 এবং 11 কোনটা বৃহত্তম? দেখো এদেরও গ্যাপ 1, এদেরও গ্যাপ 1, তার মানে তুমি গ্যাপ দেখে বুঝতে পারছো না, তো কী করবে? দেখো 18 17 হচ্ছে 180, এই 18 10 180, আর 11 17 আমরা 10 ধরি 170, আর 17 187, তাহলে 187 তো বড়, তার মানে কোনটা বড়? 17/18, 17/17:18, অপশন বি আমাদের সঠিক উত্তর। আরও বিস্তারিত প্র্যাকটিস সেট তোমাদের সামনে চলে আসবে, অঙ্কের স্পিড টেস্ট, তখন তো আরও কত রকমের ভ্যারাইটিস স্মার্ট অঙ্ক তুমি পাবে এবং সেইগুলো কীভাবে পেন পেপার ছাড়া সলভ করা যায় পরীক্ষার হলে দেখা মাত্র তার নিনজা টেকনিক তুমি দেখতে পাবে। দেখো বলছে WP KP 2019 বলছে যদি 940 টাকা ABC এর মধ্যে 1/1/2 এবং 3 এবং 3/1/2 অনুপাতে ভাগ করা হয়, তবে বি কত টাকা পাবে? বি এর যে পরিমাণটা কত বলো তো? 3, বি এর পরিমাণ হচ্ছে 3, তার মানে আমাদের আনসার যেটা হবে সেটা হচ্ছে 3-এর মাল্টিপল হতে হবে। তাহলে 3-এর মাল্টিপল, তার মানে আমাদের কী করবো? 5 আর 5 10 আর 2 12 এবং 3, এটা 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 5 5 10 আর 2 12 দিয়ে 14, 3 দ্বারা ভাগ করা যায় না। 5 5 10 আর 2 12 আর 4 ভাগ করা যায় না। 6 আর 3 9 ভাগ করা যায়, 5 আর 7 ভাগ, তাহলে আনসার কি আমাদের? অঙ্ক করার প্রয়োজন আছে কি লেখা আছে, কত টাকা ভাগ, কিচ্ছু দেখার দরকার নাই, শুধু স্মার্ট ওয়ার্ক তোমার ভিতরে থাকতে হবে। তোমার ভিতরে এই সমস্ত যে অঙ্ক এইভাবে করা যায় এই ট্রিক্সগুলো তোমাকে জানতে হবে। এইগুলো হচ্ছে 5G মিসাইল ট্রিক্স। পরীক্ষাতে অঙ্ক তুমি পারবে, কিন্তু সঠিকভাবে করাটাই হচ্ছে সিলেকশন, সঠিকভাবে এবং কম সময়ে। দেখো WP কনস্টেবল 2018-তে আসা বলি দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি সংখ্যা দুটির প্রত্যেকটি থেকে 8 যোগ করা হয়
তবে তাদের অনুপাত হবে 3:4। তাহলে আমাদের প্রথমত দেখতে হবে যে 2:3 অনুপাত, এদের 2:3, এর 2:3 হবে না, এটা ক্যান্সেল, 2:3 এটা হবে না। তাহলে আমাদের অ্যান্সার আমরা দেখতে যাচ্ছি দুটোর মধ্যে হবে। তারপরে বলছি কী বলতো, যদি 8 যোগ করা হয় তাহলে 3:4 হবে। তাহলে আমাদের কি 8 যোগ করলে এটাকে আমাদের দেখো, আমরা যদি 8 যোগ করি কথা 38, 8 থেকে 3 দিয়ে ভাগ করে দেয় না, এটা হবে না। তাহলে কি আনসার? আনসার হচ্ছে অপশন সি। আমি বলেছি যে প্রত্যেকটা অঙ্ক জাস্ট অপশনটা দেখবো কি বলেছে, একটু মেলাবো, অপশন নিয়ে খেলা করব। অপশন নিয়ে খেলা তুমি যদি বুঝতে পারো, এই খেলাটা যদি তোমার মাইন্ডে নিতে পারো না, তাহলে পরীক্ষার হলে যাবে পেন পেপার ছাড়া, অপশন নিয়ে একটু খেলা করবে, উত্তর চলে আসবে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে। এমনকি প্রত্যেকটা অধ্যায়েরই আমরা কিন্তু দেখিয়েছি, প্রত্যেকটা অধ্যায় ক্লাস আমাদের দেওয়া আছে, লসাগু, গসাগু, অ্যাভারেজ, আরও যে সমস্ত চ্যাপ্টার, সমস্ত চ্যাপ্টার ক্লাস আমাদের দেওয়া আছে। আমরা আগামীতে সময়, দূরত্ব, গতিবেগ, তারপরে সময়, কার্য, সমস্ত অঙ্কই আমরা নিয়ে আসবো, অল PYQ 2000 আপ টু 2025। দেখো বলছে লেডি কনস্টেবল 2018, বলছে ABCD এর মধ্যে, দেখ কারেন্ট চলে গেল, তোমরা একটু ওয়েট করো। যাই হোক, আমাদের কারেন্ট চলে গিয়েছিলো, তার ডিস্টার্ব। দেখো বলছে এখানে কি, যে লেডি কনস্টেবল 2018-তে একটি আসা অঙ্ক, বলছে ABCD এর মধ্যে কিছু টাকা 5, 2, 4 এবং 3 অনুপাতে ভাগ করা হয়। যদি সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, তাহলে সি ডি এর চাইতে, অতএব সি ডি এর চাইতে, সি যদি ডি এর থেকে, আচ্ছা সি হচ্ছে ডি এর চাইতে 1000 টাকা বেশি পায়, কারণ ডি হচ্ছে 3 আর সি হচ্ছে 4, তাহলে 1 পার্থক্য। তাহলে 1-এর জন্য যদি 1000 টাকা পায়, এখানে বলছে কি, তাহলে বি কত টাকা পাবে, বি এর হচ্ছে 2, তার মানে 2 হচ্ছে অপশন সি, 2000 টাকা। প্রত্যেকটা অঙ্ক তুমি করতে পারবে, প্রত্যেকটা অঙ্ক। যারা একদম বেসিক জানো না, তারাও যদি এই ক্লাসটি সঠিক মতো দেখো প্রথম থেকে, তাহলে অবশ্যই এই অনুপাত সমানুপাতের সমস্ত অঙ্ক তুমি কিন্তু আকাশে হাওয়ার বেগে উড়াবে। দেখো SSC MTS 2024, এই অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষা এসেই থাকে, যে মুরগির পায়ের সংখ্যা, মাথার সংখ্যা, এইটুকুর অঙ্ক তুমি আজকের এইটা দেখার পরে জীবনে কোনদিন ভুলবে না। একটা কথা মাথায় রাখবে, যে লেগ বাই 2 মাইনাস এইচ, লেগ বাই 2 মাইনাস এইচ সমান সমান হচ্ছে 4 পা, 4 লেগ যুক্ত বা 4 পা যুক্ত, 4টি লেগ যুক্ত প্রাণী, মানে 4 পা যুক্ত প্রাণীর সংখ্যা বেরোবে। তাহলে কি, লেগ বাই 2 মাইনাস এইচ, লেগ বাই 2 মাইনাস এইচ, এটা মনে রাখবে যে লেগ বাই 2 মাইনাস এইচ এটা সমান সমান 4 পা যুক্ত প্রাণীর সংখ্যা বেরোবে। কারণ এই অঙ্ক আমাদের একটা 2 পা যুক্ত, একটা 4 পা যুক্ত প্রাণী থাকে। তো দেখো বলছি যে একটি খামারে কিছু মুরগি ও ছাগল আছে। দেখো মুরগির 2 পা এবং ছাগলের 4 পা, তাদের মাথার সংখ্যার অনুপাত যে 3:8, তাদের মাথা, পায়ের সংখ্যা এবং তাদের মাথার সংখ্যা এবং পায়ের সংখ্যা অনুপাত। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের হেড, এটা হচ্ছে আমাদের লেগ অনুপাত। তো বলছে কি, যদি খামারে মোট 60টি মাথা থাকে, তাহলে 60টি মাথা মানে কি, তাহলে মাথার অনুপাত কত, 3, তাহলে 3 থেকে 60 কত গুণ, 20 গুণ, তার মানে এটার আমাদের 20 গুণ কত হবে, তুমি বলবে 8 × 16, 160। আমি বলেছি এটা কী বলতো, লেগ, আমি বলেছি লেগ বাই 2 মাইনাস হেড, হেড মানে 60 মাথা, তাহলে এটা কত 80 বাই, দেখো 80 বাই, এটা 80 হবে, 80 বাই 60 মানে কত বলো তো 20, আর 20টি কী বলো তো, 20টি 4 পা যুক্ত প্রাণী, 20টি মানে 4 প্রাণী মানে ছাগল, যদি 20টি যদি তোমার ছাগল হয়, তাহলে মুরগি কটা আছে, 60টার মধ্যে যদি 20টি ছাগল হয়, তাহলে আমার 40টি কিন্তু আমাদের মুরগি আছে। সবসময় মনে রাখবে যে আমাদের লেগ বাই 2 মাইনাস এইচ, এটা কিন্তু আমাদের 4 পা যুক্ত প্রাণীর সংখ্যাটা বেরোবে। কিন্তু এখানে বলেছে কি যে মুরগির সংখ্যা কত, তাহলে আমাদের যেটা বেরোলো মোট হচ্ছে 80টি, 80টি থেকে যদি 20টি আমাদের ছাগল হয়, তাহলে আমাদের 40টি মুরগি। ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার হলে তোমার অঙ্ক আসেই, প্রত্যেকটা পরীক্ষা আমরা দেখেছি বা তোমরাও দেখেছো, RRB NTPC 2025। বলছি যে একটি পিপায় মিশ্রণে সুরা এবং জলের অনুপাত 3:1, কত অংশ মিশ্রণে তুলে নিলে পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে পিপায় মিশ্রণে সুরা ও জলের পথ 1:1 হবে। আর 1:1 মানেই সমান সমান, অর্ধেক অর্ধেক, বিভিন্ন রকমভাবে লেখা থাকতে পারে। তাহলে আমাদের 1:1 হয় মানে 1/2 হবে। কি দেখো, এটা কনসেপ্টটা তুমি মনে রাখবে, গুণিত এদের যে গ্যাপ, এদের গ্যাপ কত 2, অতএব 2 বড় অনুপাত 3, তাহলে 1/2 ইন্টু 2 বড় অনুপাত, 2 মানে এই পার্থক্য বাই বড় অনুপাত, 2 দিয়ে কাটলাম কি হলো 1/3, তাহলে 1/3 মানে অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। আমরা আজকে শুধু পরীক্ষায় হলে কী অঙ্ক করতে হবে সে তার কনসেপ্টকে আমরা শিখছি। 5G
মিসাইল ট্রিক্স আমরা কিন্তু ডিটেলস আমরা কিন্তু দেখছি না, কারণ বেসিক থেকে দেখতে গেলে তোমাকে অধ্যায়ভিত্তিক পুরো ক্লাস দেখতে হবে। দেখো WBP SI 2021 53 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ পাবে, বলছে এ পাবে বি এর চাইতে 7 টাকা বেশি এবং বি পাবে সি এর চাইতে 8 টাকা বেশি। তেমন আমার বি এর চাইতে 7 টাকা বেশি, সি এর চাইতে 8 টাকা বেশি অপশন কোনটা আছে? এর থেকে 7 টাকা বেশি, এর থেকে 8 টাকা বেশি না, এর থেকে 7 টাকা বেশি, এর থেকে 8 টাকা একটু কম হবে না, 25 থেকে 18 বেশি, এটা তো কম হবে না। দেখো 18 থেকে 25 7 টাকা বেশি আর 10 থেকে 18 8 টাকা বেশি, তাহলে অপশন কি ডি। তোমার কি করার কোনো প্রয়োজন আছে অঙ্ক? কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের তো অ্যান্সার নিয়ে সম্পর্ক। তাই সঠিক উত্তর অপশন ডি। এই গেল হচ্ছে আমাদের আজকের অনুপাত সমানুপাতের 5G মিসাইল প্রো ম্যাক্স আলট্রা যাই বলো না কেন সমস্ত কিছু তুমি আজকে শিখে ফেলেছো, দেখে নিয়েছো। যদি তুমি সঠিকভাবে এই ক্লাসটি না দেখে থাকো তাহলে অবশ্যই প্রথম থেকে আবার ক্লাসটি একবার দেখো, কারণ এই একটা ভিডিও WBP KP SI এর জন্য একদম যথেষ্ট অনুপাত সমানুপাতের, আর কোনো কিছু প্র্যাকটিসের তোমার প্রয়োজন নাই। হ্যাঁ, তবে তুমি যদি বেসিক না জানা থাকে তাহলে তোমার বেসিকের প্রয়োজন আছে, আর যদি তুমি অ্যাডভান্সের জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছো শেষ মুহূর্তের, তাহলে এই ক্লাসটা তোমার জন্য যথেষ্ট। তো আরও অঙ্ক প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক এইভাবে নিয়ে আসবো। তোমাদের যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে, তোমার যদি কিছু জানার থাকে, কিছু বলার থাকে, নতুন কিছু অঙ্কের প্রয়োজন হয়, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, অথবা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে কিন্তু তুমি আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি বলেছি যে ভিডিও দেখার পরে কমেন্ট করবে এবং লাইক শেয়ার করবে এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কারণ তুমি যদি নতুন স্টুডেন্ট হও তাহলে বিগত দিনের যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে দেখে নেবে। এটা হচ্ছে আমাদের নদিয়া জেলায় অবস্থিত দেশপ্রেম কোচিং সেন্টার। এটা একটি আবাসিক প্রতিষ্ঠান যেখানে অফলাইনে অনেক স্টুডেন্ট, পশ্চিমবাংলার প্রায় উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম সমস্ত জেলার স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে আবাসিক থাকে। আমাদের এখানে আবাসিক থাকার একটা কারণ আমরা এইভাবে প্রত্যেক স্টুডেন্টকে বেসিক থেকে অ্যাডভান্স আমরা হাতে ধরে শেখাই। তো তুমি যদি আগামীতে একটি সুন্দর গাইডের আওতায় এসে পড়াশোনা করতে চাও তাহলে তুমি যোগাযোগ করো আমাদের এই নম্বরে। এটা একটি আবাসিক প্রতিষ্ঠান।